হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড থেকে আমি লাইভে চলে এসেছি। সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে, এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন। আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার থাকলে কিন্তু আমি স্টার্ট করে দিব আজকের লাইভ। এবং আজকে আরও একটা নতুন ইনহাউস লঞ্চ হতে যাচ্ছে, এবং এই ইনহাউস আপু আমরা যতটুকু ঈদের আগে ডেলিভারি দিতে পারবো অতটুকু পর্যন্ত কনফার্ম করব, এবং বাকি যেগুলো ঈদের আগে দিতে পারবো না সেগুলো আমরা বলে নেব যে ঈদের আগে দিতে পারবো না। সো সবাই একটু আগে আগে জয়েন করার চেষ্টা করবেন। এটার জন্য আমরা বেশ কিছু খালি জায়গা রেখেছি যেটাতে আমরা ঈদের আগে আপনাদের জন্য রেডি করে দিতে পারি, ঠিক আছে? সো এরকমও যদি হয় 30 জন আপু পাবেন বা 20 জন আপু পাবেন, সো 20 জন আপু তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলবেন, তাহলে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে ফেলতে পারবেন, ঠিক আছে, ঈদের আগে। আর যারা ঈদের পরে হলেও সমস্যা নেই, তারা ঈদের পরে নেবেন, কিন্তু আমি তো ঈদে এগুলো চাই। হ্যাঁ, ঈদে ট্রাভেল করার জন্য, বাইরে ঘুরতে যাওয়ার জন্য আমি খুবই চাই এইগুলো। সো আমার মতো যারা যারা চাচ্ছেন আপু তাড়াতাড়ি জয়েন করবেন এবং শেয়ার করে দিবেন লাইভটা। আমি আছি ছন্দাজ মোডের স্টোরে, যেটা কিনা আছে উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তলা। সেখানে আমি আছি। আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেস, শাড়ি, জুয়েলারিস। আর অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে। আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জেস সহ, ঠিক আছে? তো সব কিছু বলে ফেললাম, এখন চলে যাব আমি সরাসরি লাইভে। তার আগে একটু কমেন্ট পড়ি। রিদি আপু হ্যালো, ফাতেমা আন্টি ওয়ালাইকুম আসসালাম, দারুণ দারুণ। হ্যাঁ, খুবই সুন্দর, এটা কাপড়ের কালারটাও খুব সুইট। সাউন্ড ওকে ওকে। সো আমি প্রথমেই বলে দিচ্ছি আমাদের ইনহাউস ড্রেসে যে কথাগুলো আমি সবসময় বলি, সেটা হচ্ছে আমরা পানিতে ধুয়ে রোদে শুকিয়ে তারপর মেক করি। সেদিন আমার পুরনো লাইভের নিচে দেখলাম কমেন্ট, হ্যাঁ আমি জানি তারা আমাদের কাস্টমার না, বাট কমেন্ট করতেছে কেন পানিতে ধুয়ে রোদে শুকোচ্ছেন, আপনি কি পুরনো ড্রেস বা ইউজ ড্রেস সেল করতেছেন? হ্যাঁ, সো পানিতে ধুয়ে রোদে শুকিয়ে আমি তো, এটা তো আমারই এবং এটার সাথে যে আমি হয়তো 100 পিস, 150 পিস, 200 পিস পর্যন্ত আমরা এগুলা সেল করি। সো সেইটা তো সবগুলো আমি পরি না, তাই না? সো ওই জন্য না, জাস্ট খালি আপনাদের যা রং ওঠার, যা শ্রিঙ্ক করার সেটা যেন করে যায়, এই জন্য আমরা পানিতে ধুয়ে রোদে শুকিয়ে মেক করি, ঠিক আছে? আমি তো পড়তে পারবো না এজেড উইমেন, না আন্টি মোটেও না। আপনি খুবই সুন্দরভাবে এটা ক্যারি করতে পারবেন, যেহেতু মানে আমি নিজেও অ্যাটলিস্ট মিডল এইজে চলে তো অবশ্যই আসছি, আরও অনেক আগেই আসছি। সো যেহেতু আসছি, সো আমার প্ল্যানই থাকে আমার মতো এইজের আপুদের জন্য, হ্যাঁ আমার মতো এইজের আপুদের থেকে আমার সিনিয়র যারা তাদের সবার জন্য। সো অবশ্যই অবশ্যই পারবেন। আপনি তো মানে যেটা আমিও ক্যারি করতে পারবো না সেটাও আপনি ক্যারি করতে পারবেন, হ্যাঁ খুব সুন্দর করে। সো এইটা হচ্ছে কথা। কিন্তু প্রথমেই বলে নিচ্ছি আপু, কাপড়টা মোটা কাপড় হবে। যারা মোটা কাপড় পছন্দ করেন তারাই নেবেন। এটা রেমি কটনেরও মোটা ভার্সন, হ্যাঁ রেমি কটনেরও মোটা ভার্সনটা। আমি কাপড়ের সব কিছু দেখাই দিব। হ্যাঁ, প্যান্টটা খুবই সুন্দর আসছে আপু, খুব সুন্দর, মানে খুবই সুন্দর। আচ্ছা যাই হোক, ওর নামই তো বলি নাই, ওর নাম হচ্ছে মকা মুজ। ওকে, আচ্ছা মকা মুজ আমরা দেখবো এখন। আমার তো দেখেই মনে হচ্ছে আমার কফি দরকার এখন। ওকে ওকে ফেলতেছে না, আমি আগে খুব কফি লাভার ছিলাম, এখন আসলে খুব একটা সহ্য করতে পারি না কফি। আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে একদম সিভিয়ার। সো আমি কফি খাই না, খেলেও চিল্ড কফিটা খাই। হ্যাঁ, হাউ সুইট না আন্টি, ঠিক আমি যেটা বলেছি সেটাই ঠিক। হ্যাঁ, আপনি ছোট আন্টি সবাই ক্যারি করতে পারবে। ওকে, মা মেয়ে সবাই পড়তে পারবে। ওকে, সো এইটা হচ্ছে আমার ড্রেস। আমি চলে যাই। হ্যাঁ মকা হ্যাঁ, এটা এখন মকা। এই আপা মনে থাকলে সল্টেড ক্যারামেল দিয়ে দিতাম, অনেক মজা লাগছে কিন্তু, তাই না? ওকে, সো যাই হোক, নেক্সট ড্রেসে মনে থাকবে এটা। ওকে, সল্টেড ক্যারামেল নামটা। ওকে, সো দেখেন এই হয়ে যাচ্ছে আমার ড্রেসটা। এটা একদম সুন্দর একটু চাইনিজ কাট করা আছে আপু। সো এইটা হচ্ছে আমার ড্রেস। কাপড়ের দেখেন এই প্যাটার্নটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, এই প্যাটার্নটা খুবই পছন্দ হয়েছে। বকুল আপু আমি আপনার থেকেও মোটা, হ্যাঁ আমি আপনাকে দেখি নাই বকুল আপু, দেখছি তো। সো এই যে
এই হয়ে যাচ্ছে আমার পুরো ড্রেসটা। এটা লেন্থ থাকবে 35, রাইট? লেন্থ থাকবে 35, সো 35 পর্যন্ত লেন্থ এটা করা যাবে। আপনারা যদি বাড়াতে চান আপু একটু বলে দেখবেন, যদি রেডি না হয়ে গিয়ে থাকে বাড়িয়ে দিবে, আর যদি রেডি হওয়া থাকে তাহলে আপনাকে জানিয়ে দিবে যে পসিবল না, ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে ড্রেস, এটা একদম সুন্দর হাইনেক করা আছে, সুন্দর করে এখানে বাটন সেট করা আছে, এই যে কি যেন কোকোনাট বাটন যে বলে না, মানে নারকেলের উপরের যে অংশটা যেরকম থাকে সেটার মতো করে বাটনগুলো সেট করা আছে, এবং একটু পরপরই খুব সুন্দর করে বাটনগুলো দিয়ে দেওয়া আছে, একদম শার্টের মতো ওপেনেবল। এটা সাইডে কিন্তু কাটা আছে, এবং এত সুন্দর করে এই রকম ড্রেসগুলোতেও পাইপিং করে দিয়েছে। সো এই যে সাইডে খুব সুন্দর করে সলিড কালারের পাইপিং, সলিড মানে এই ড্রেসের কালারেরই পাইপিং। এই যে এই হচ্ছে কাপড়টা, হ্যাঁ আপনারা দেখেই বুঝতে পারছেন কাপড়টা একটু ভারী হবে। সো যারা মোটা কাপড় পছন্দ করেন আপু তারা নিয়ে নেবেন, হ্যাঁ এটা। এবং আমি কিন্তু এই কাপড় আচ্ছা বাই দ্য ওয়ে, এর আগের ব্লুটার নাম কি ছিল? অপরাজিতা যেটা ছিল ওই টাইপের কাপড় আপু, হ্যাঁ অপরাজিতাটা পরে আমি রোদে ঘুরে বেড়াইছি। আমার আবার ভারী কাপড়ে কোনো ইস্যু হয় না, হ্যাঁ আমি ভারী কাপড় পছন্দ করি। সো আমার মতো আপনারা যারা পছন্দ করেন আপু অবশ্যই নিয়ে নেবেন ভারী কাপড়, হ্যাঁ। এবং এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল কাপড়, সো খুবই ইজিলি আপনারা এটা ক্যারি করতে পারবেন, মানে আনকমফোর্টেবল লাগবে না, খচখচ করবে না, কিন্তু মোটা কাপড় এটা শিওর, হ্যাঁ ইনার লাগবে না মোটা কাপড়ে। আমার অনেক সুবিধা মনে হয়। একে হচ্ছে মানে আমি তো আমার কথাটাই চিন্তা করি সব সময়, আমি যেহেতু মোটা আমার মনে হয় আমার গায়ের ভাঁজে ভাঁজে পাতলা কাপড় পরলে ওগুলো এরকম লেগে থাকে, হ্যাঁ তো আমি একদমই পাতলা কাপড় পছন্দ করি না, হ্যাঁ আমি আমার চিন্তা করেই বললাম। আর মানে যতই লুজ করে বানাই না কেন কখনো না কখনো ও আমার বডি শেপের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ। সো আমি একেবারেই পাতলা কাপড় পছন্দ করি না। আর ভারী কাপড়গুলো দেখেন একদম মানে ও আলাদা আলাদা থাকে, হ্যাঁ খুব সুন্দর সেটও হয়ে থাকে, ওর প্যাটার্নে ও থাকে। সো আমার খুব ভাল লাগে এটা, যে কোনো কাপড়েই হোক, হ্যাঁ এই জিনিসটা খুব ভালো লাগে। সো এইটা হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা খুবই সুন্দর। এবং আমি কিন্তু ওই ব্লুটা পরে, অপরাজিতা যেটা ছিল সেটা পরে একদম রোদে ঘুরে ফিরে আসছি, মানে মোটেও আলাদা কোনো গরম লাগে না কাপড়ের জন্য, যে হ্যাঁ কাপড়টা অনেক মোটা অনেক গরম লাগতেছে। এখন আমি জানি না এক একজনের এক এক রকম ব্যাপার, সো আমি আমারটা বলে দিলাম, হ্যাঁ। সো আচ্ছা কাপড়টা যে মোটা হবে এই উল্টা দিকটা দেখি আপনারা বুঝতে পারতেছেন কাপড়টা একটু মোটা হবে, ঠিক আছে? সো এই যে রেমি কটনের মতোই টেক্সচারটা, কিন্তু রেমি কটনের চেয়েও একটু ভারী। ওকে, সো এইটা হয়ে যাচ্ছে আমার ড্রেস, কালারটা খুবই সুন্দর, এবং এটার সাথে বিউটিফুল একটা প্যান্ট চলে আসছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, হ্যাঁ অনেক দারুণ লাগছে, হ্যাঁ অনেক দারুণ। সো দেখেন খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিটা দেখেন, এই যে এরকম ভাবে কিন্তু টেক্সচার কাপড়টা, হ্যাঁ একদম যে অরিজিনাল প্যান্টের যে কাপড়টা এটা একদম প্যান্টের মতো কাপড়ে আছে। সো এই যে হ্যাঁ বেল বটম টাইপের প্যান্ট চলে আসছে। সো আমি সবসময় খেয়াল রাখি যে আপনাদের মানে অল্প টাকায় যেন যতটুকু সুবিধা আমার দেওয়া যায়। সো এইটাও কিন্তু আপনাদের প্যান্টের মতো হয়ে যাবে, একদম লুপ টুপ দিয়ে করা হয় নাই যেগুলো আগের ড্রেসগুলোতে করা হয়েছে, ওখানে শর্ট শার্ট ছিল, এটা যেহেতু শর্ট শার্ট না, সো একদম প্যান্টের মতো লুপ দেওয়া হয়নি, বাট প্যান্টের কাটিংয়েই কিন্তু এটা বানানো হয়েছে। মামা আপু সুন্দর, হ্যাঁ অনেক অনেক বেশি সুন্দর। সো সামনে যাদের প্ল্যান আছে, সামনে কিন্তু অনেকেরই প্ল্যান আছে, কারণ যেহেতু সামনে একেবারে সামারের ছুটি, ঈদের ছুটি তো বটেই, অনেক বাচ্চাদের স্কুল বন্ধ, সামারের ছুটি মানে ক্লাস চেঞ্জ হবে, একদম সবাই ঘুরতে যাওয়ার প্ল্যান করছে এখন, হ্যাঁ এখন দেখা যাচ্ছে টিকিট খুঁজলে দেখা যাচ্ছে টিকিটই পাওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, পেলেও অনেক প্রাইস। সো কারণ হচ্ছে সবাই ঘুরতে যাবে। সো যারা ঘুরতে যাবেন আপু নির্দ্বিধায় এগুলো বানিয়ে নিয়ে যেতে পারেন, খুবই সুন্দর হবে এটা। প্যান্টের কাপড়টাও খুব সুন্দর কট টাইপের প্যান্টের কাপড় আসছে, খুবই সফট, হ্যাঁ খুবই সফট প্যান্টের কাপড়। এই যে লাইট একটা আইভরি কালারের প্যান্টের কাপড়, কিন্তু কোনোভাবেই সি থ্রু হবে না, হ্যাঁ এবং একদম প্যান্ট কাটিংয়ে আছে এটা। সো এইটা হচ্ছে আমার এটা কি বেল বটম, আচ্ছা বেল বটম টাইপের প্যান্ট কাটিংয়ে আছে। ওকে, সো এইটা হচ্ছে আমার ড্রেস, এবং এটার সাথে খুবই সোবার। এর আগে কিন্তু ব্লু এর সাথে আমরা ব্লু রেখেছিলাম, সো এই জন্য এবার একটু লাইট টাইপের প্যাটার্ন করলাম যাতে খুবই এলিগেন্ট লাগে দেখতে, ঠিক আছে খুব এলিগেন্ট লাগে। আচ্ছা আমিনা আক্তার আপু প্রাইস আমি এখনই বলে দিব, প্রাইস আপনাদের হাতের নাগালের মধ্যেই। কাপড় কিন্তু অনেক প্রিমিয়াম কাপড়, কিন্তু আমি অনেক দাম দিয়ে কিনেছি, বাট
আমি আপনাদের হাতের নাগালেই প্রাইসটা এখনও রাখছি। প্রাইস হয়ে যাচ্ছে 2150 টাকা, 2150 টাকা। সো যার ভালো লাগবে আপু জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে? অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ বুক করে ফেলবেন মকা মুজ, এবং ভালো লাগা মাত্রই অর্ডার প্লেস করে দিবেন। প্রথম 20 জন বা 30 জনকে হয়তো বা ঈদের আগে দেয়া যাবে, আর তারপরে যারা অর্ডার করবেন তাদের হয়তো বা ঈদের পরে, ঠিক আছে? সো এই জন্য আমি বলবো যারা একদম ঈদের আগেই চাচ্ছেন আপু তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে ফেলবেন। আপু শিলা আপু এটা পরেন, আমি কিন্তু 3 কেজি ওয়েট গেইন করছি, হ্যাঁ, কিন্তু এইটার কাটিংয়ের জন্যই মনে হয় কি যে মোটা লাগছে না, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু আমি গেইন করছি। শার্টের লেন্থ হচ্ছে 35 আপু, হ্যাঁ, শার্টের লেন্থ হচ্ছে 35। সো আমি 5 ফিট 6 ইঞ্চ, আমার যেহেতু অলমোস্ট হাঁটু পর্যন্ত হয়েছে, সো আপনারা বুঝে নেবেন লেন্থ অনুযায়ী, হ্যাঁ, কত হয়। সো এই কাপড়গুলো পরলে আমার কাছে এটাই মনে হয় যে আপু আমি মোটা মানুষ, আমি কখনো স্লিম হয়ে যাইতে পারবো না, এটা পসিবল না, বাট কাপড়টা পরে যদি আমাকে একটু ডিসেন্ট লাগে ওকে, ঠিক আছে? সো এই যে এইটা কিন্তু একেবারেই গায়ের সাথে লেগে থাকে না। অন্য যত কাপড় আপনি যত লুজ করে বানান না কেন আপু, দেখা যাবে কি গায়ের সাথে লেগে আছে, কেমন কেমন লাগে, হ্যাঁ। সো এটা খুব সুন্দর হয়ে থাকবে, এবং এটার কাটিংটাও খুব সুন্দর দেওয়া হয়েছে, একটু চাইনিজ কাটে দেওয়া হয়েছে, সামনে দিয়েও স্লিট করা আছে, দু সাইড দিয়েও স্লিট আছে। সো মনে হবে একটু কি কেমন বলো তো, একটু টপসের মতো, বাট খুব সুন্দর লাগবে আর কি, ঠিক আছে? সো যার ভালো লাগবে আপু জলদি জলদি করে বুক করে ফেললেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। প্রতিবারই এই ইয়ের ক্যারেক্টারটার নাম কি যেন ছিল মোশাররফ করিমের, যে 2টা কথা মনে রাখবেন, এটা বলতো যে আমি এরকমভাবে ইন হাউসে বলি 3টা কথা মনে রাখবেন। একটা হচ্ছে আমরা আপনাদের কাপড়গুলো পানিতে ধুয়ে রোদে শুকিয়ে তারপর মেক করি, তাহলে ধোয়ার পরে শ্রিঙ্ক তো হবেই, ধোয়ার পরে তো একটা শ্রিঙ্ক হয়, কিন্তু প্রাথমিক ধোয়াটা আমরা ধুয়ে দিই। সো একদম এরকম হয় না 5.5 গজ 5 গজ কাপড় হয়ে যায়, অথবা কখনো শুনি যে 5-6 গজের মধ্যে 1 গজ কাপড়ই কমে গেছে, লিনেনে এরকম হয় আসলে। সেই একদম ড্রাস্টিক্যালি চেঞ্জ যে হয়ে যাবে সেইটা সম্ভাবনা নাই। আপনারা ওয়াশ করবেন, সেটা একটু শ্রিঙ্ক করতে পারে, আয়রন করলে আবার ঠিক হয়ে যাবে, এটা হচ্ছে কথা। এগুলো কাপড় শ্রিঙ্কও করে না, হ্যাঁ। আর হচ্ছে আপনারা যারা আড়ংয়ের 32 পরেন তারা 34 নেবেন, মানে আড়ংয়ের সাইজের থেকে 2 ইঞ্চ বাড়িয়ে নেবেন, 2 সাইজ বাড়িয়ে নেবেন। প্যান্টের লেন্থ হচ্ছে 37, রাইট? প্যান্টের লেন্থ হচ্ছে 37, ওকে। সো এই হচ্ছে আমার প্যান্ট, এবং যেটা বলছি আপনারা আড়ং থেকে 2 ইঞ্চ বাড়িয়ে নেবেন। আর একটা কথা হচ্ছে একদম সবগুলোর প্রাইস 32 থেকে 60 সাইজেস পর্যন্ত আমরা দিতে পারি, এবং আমাদের কাছে সেম প্রাইস থাকে, হ্যাঁ। সো এটাই হচ্ছে আমার খুব মজার ব্যাপার, এটা দিতে পেরে আমি খুব হ্যাপি যে একদম 32 থেকে 60 বাসার একদম ছোট সদস্য থেকে শুরু করে একদম বয়স্ক যে সদস্য থাকবে, যেই সাইজেরই হোক না কেন, তারা সেম প্রাইসে পেয়ে যাবে, ঠিক আছে? সো কোথাও পিকনিকে গেলে, কোথাও ঘুরতে গেলে আপনারা অবশ্যই এই ড্রেসটা সিলেক্ট করে ফেলতে পারেন, এবং একদম সুন্দর ইলাস্টিক করে মেক করা। এটার আর 3টা কথা শেষ, কিন্তু 3টা কথার একটা কথা ছিল পানিতে ধুয়ে রোদে শুকিয়ে মেক করব। 32 থেকে 60 সাইজেস পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, যেটা প্রাইস সেম থাকবে। এবং আরেকটা কি জানো, এই 3 নম্বরটা ভুলে যাই সবসময়। ও, আড়ংয়ের যে সাইজ পরেন আপু তার থেকে 2 সাইজ বাড়িয়ে নেবেন। এই তো 3টা কথা শেষ, হ্যাঁ। সো সবসময় মোশাররফ করিমের মতো 3টা কথা মনে রাখবেন, মনে রাখলেই হবে আমাদের ইন হাউসের ড্রেস। এটা এমব্রয়ডারি কাপড় না আপু, এটা একদম প্রিন্টেড, এটা প্রিন্ট, যে প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট, কিন্তু কাপড়টা খুব সুন্দর লাগছে না, এমব্রয়ডারি প্যাটার্ন লাগছে, তবে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো। মোটা কাপড় হবে আমি বারবার বলে দিচ্ছি, বাট কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো, খুব আরাম কটন কাপড়, ঠিক আছে? সো আমি চলে যাব লাইভ থেকে ইনশাল্লাহ, পরে মাগরিবের নামাজের পরে আবার লাইভে আসবো, অন্য কোনো লাইভে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এটার প্রাইস হয়ে যাচ্ছে 2150 টাকা, ঠিক আছে? প্রাইস হয়ে যাচ্ছে 2150 টাকা, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন 32 থেকে 60 সাইজ পর্যন্ত। প্রতিটা লাইভেই দেখাই, আজকে আর দেখালাম না। একদম ওভারলক যে করা থাকে, হ্যাঁ, সেটা আমাদের কিন্তু একদম ফুলফিল করা থাকে, যে এটা রেডিমেড ড্রেস, এটা আমরা কম প্রাইস নিচ্ছি, সো থাক আমার দরকার নাই, আমি একটু যেন তেন একদম
রেডিমেড যে ড্রেসগুলো থাকে ওটার মধ্যে কোনো মতে ওভারলক করে দিলাম তা না, একদম ফুললি টেইলরিং মেকিং যেটা, সেটা কিন্তু আমাদের মেকিংটা। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ সন্ধ্যায় আবার দেখা হবে। আপাতত আপনারা মকা মোজ দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।